নমস্কার, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজকের রেসিপি মাটন চাপ। এটা সব বাঙালিরই খুব প্রিয়, তাই না? চলুন এবার আমি এটাকে কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। সব থেকে প্রথমে মাটনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য যা লাগবে সেটা হচ্ছে হাফ কেজি মাটন, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, চাপের মশলা 1 চা চামচ, নর্মাল রেড চিলি পাউডার 2 চা চামচ, টক দই 3 বড় চামচ, কেওড়া জল 1 চিপি, অল্প স্যাফরন মিল্ক, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা ফ্রিজে 3-4 ঘন্টাও রাখতে পারেন। আমি এই মাটন চাপটা এবার রাঁধতে যাচ্ছি। এর জন্য একটা ছোট লাগান নিয়েছি, ওর মধ্যে 4 বড় চামচের ঘি, ঘিটা গরম হয়ে যাওয়ার পর এই ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। মাটনটাকে এবার একটু কষে নিতে হবে। এবার এটা যতক্ষণ চাপটা হচ্ছে তার মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি। এই 1.5 চামচ পোস্ত আর এই 10-12টা কাজু, এই দুটোকে একসঙ্গে জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, 2-3 মিনিট। তারপর এটাকে বেটে নিয়ে মাটন চাপটা যখন হয়ে আসবে তার আগে এটা ওর মধ্যে দিয়ে আবার 5 মিনিট ধরে ভালো করে কষে তারপর একটুখানি জল দিয়ে বেশ গায়ে গায়ে মাখা হয়ে আসলে তারপরে নামিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলও বেশ একটু, ঘিটাও বেশ একটু ছেড়ে দিয়েছে। এবারে এই সময়ে এই মাটনটাকে ভালো করে কষতে হবে। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে একটু একটু জল দিয়ে ভালো করে একটু কষতে হবে। দেখুন এই চাপটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু পোস্ত বাটা দিয়েও আবার অনেকক্ষণ ধরে, কমসে কম 5 মিনিট ধরে তো কষতেই হবে, যতক্ষণ না পোস্ত আর কাজু কাঁচা গন্ধটা চলে গেছে। পোস্ত আর কাজু এই দুটো মিশিয়ে যে দিয়েছিলাম ওটা কষতে কষতে ওর যে কাঁচা গন্ধটা ওটা চলে গেছে। এবারে এর মধ্যে যে চাপের মশলাটা একটু বাকি ছিল, রেখেছিলাম এতে দেবার জন্য, সেটা ছড়িয়ে দিলাম। দুটুকু পরিমাণের কেওড়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে তারপরে রেখে দিতে হবে। গ্যাস অফ করে দিচ্ছি। চাপটা এবার হয়ে গেছে, আমি এটা এবার বার করে নিচ্ছি।